যাদের রক্ত ঘামানো করের টাকায় কেনা হয় পুলিশের বন্দুকের বুলেট, সেই বুলেটই ক্ষতবিক্ষত করেছে কর দেয়া প্রজাতন্ত্রের মালিক নামের ছাত্র জনতাকে। বিগত কয়েক বছরের সীমাহীন দুর্নীতি, অর্থ পাচার, ব্যাংক লুটপাট, নিত্যপণ্যের বাজারে নাভিশ্বাস, সেবা সেন্টারের হয়রানি, সব মিলিয়ে যেন অনিয়মের এক মহা স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল লাল সবুজের বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করেন, যখন গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো জবাবদিহিতা থাকে না, ভোটের জন্য জনগণের কাছে যাওয়ার প্রয়োজন হয় না, তখনই রাষ্ট্রতন্ত্র পরিণত হয় স্বৈরতন্ত্রে। যেখানে আপনি দেখবেন যে ভোটারদের ভূমিকা গৌণ, ভোটারদের কোনো মুখ্য ভূমিকা নেই, বরং আমার প্রশাসকের উপরে নির্ভর করতে হবে, ঠিক ওই জায়গাটি থেকেই কিন্তু আমাদের স্বৈর শাসনের বা ফেসিজমের উৎপত্তিটি ঘটে। একটু পেছনে ফেরা যাক, কেমন ছিল বিগত 3টি সংসদ নির্বাচন। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ। ক্ষমতায় আসার 3 বছরের মাথায় বিচার বিভাগের এক রায়ে তুলে দেওয়া হয় তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেই। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের পরের বছর অর্থাৎ 2012 সালের 9 ফেব্রুয়ারি কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হয় নির্বাচন কমিশন। সেই কমিশন 2014 সালের 5 জানুয়ারি আওয়ামী লীগের অধীনে যে নির্বাচনের আয়োজন করেছিল, তাতে বিএনপি জামাত জোট অংশই নেয়নি। প্রায় ভোটারবিহীন এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের 1.5 শতাধিক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। ইতিহাসে ওই নির্বাচন একতরফা নির্বাচন হিসেবে তকমা পেয়েছিল তখন। কাজী রকিব কমিশনের অধীনে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারারও সংস্কৃতি শুরু হয়। 154টা আসনের মানুষ তাদের ভোটাধিকারই প্রয়োগ করতে পারেনি, ভোট দেওয়ার সুযোগে তাদের হয়নি, অথচ একটা সংসদ পুরো 5 বছর মেয়াদ তারা পূর্ণ করেছে। 2017 সালের 15 ফেব্রুয়ারি সাবেক আমলা KM নুরুল হুদার নেতৃত্বে গঠিত হয় নতুন নির্বাচন কমিশন। বিতর্ক যেন পিছু ছাড়েনি এই কমিশনেরও। তবে এই কমিশনের ভেতরে থেকেও সিইসি সহ অন্য নির্বাচন কমিশনারদের কর্মকাণ্ডের প্রতিবাদে সরব অবস্থানে ছিলেন প্রয়াত সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বারবার নোট অফ ডিসেন্ট দিয়ে সেই সময়কার বিতর্কিত সকল সিদ্ধান্তের বিরুদ্ধে খতিয়ান রেখে গেছেন তিনি। নানা বিতর্ক ছাপিয়ে নুরুল হুদা কমিশনের গায়ে লাগে রাতের ভোটের কলঙ্কের দাগ। 2018 সালের একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে দিনের ভোট রাতে করার অভিযোগ ওঠে ওই কমিশনের বিরুদ্ধে। 2018 সালের নির্বাচন, সেটাকে বলা হয়েছে যে রাতেই ভোট হয়ে গেছে। তৎকালীন যে নুরুল হুদা কমিশন ছিল, পুনর্নির্বাচন দিতে পারতেন, কিন্তু ওনারা কোনো দিকে কোনো রাস্তায় হাঁটেনি। ওনারা ওটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে গেজেট করেছে, আবার সংসদ বসছে। 18 সালের নির্বাচন আমি আগে বলেছি, এটা একটা প্রতীকী অংশগ্রহণমূলক নির্বাচন। সারা দুনিয়াতে যারা আপনার এইভাবে ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, তারা কিন্তু নির্বাচনকে টুল হিসেবে ব্যবহার করে, অস্ত্র হিসেবে ব্যবহার করে। বাংলাদেশে এই কাজটাই হয়েছে। এরপর শুরু হয় আওয়াল কমিশন যুগ। প্রথমবারের মতো আইন করে নিয়োগ দেওয়া হয় এই কমিশনকে। যদিও বাছাই করে আওয়ামী লীগের আস্থাভাজনদের দিয়েই কমিশন গঠিত হয় বলে অভিযোগ উঠেছিল বিভিন্ন মহল থেকে। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আয়োজন করেছিল আওয়াল কমিশন, ইতিহাসে সেটা ডামি নির্বাচন বলে স্থান পেয়েছে। সেই নির্বাচনকে ঘিরে জন্ম হয় নানা বিতর্কের। স্বাক্ষর ছাড়া ফলাফল শীট তৈরি এবং ভোটের অস্বাভাবিক হার দেখানোর অভিযোগ ওঠে আওয়াল কমিশনের বিরুদ্ধে। নির্বাচনের দিন সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে কম ভোটারের উপস্থিতি থাকার পরেও ফলাফলে 41% বেশি ভোট পড়ার তথ্য অবাক করেছে সবাইকে। প্রথম 7 ঘন্টায় 27% ভোট পড়ার কথা জানিয়ে শেষ ঘন্টায় হুট করে আরও 14% মতো ভোট বাড়িয়ে হার প্রকাশ করেছিল আওয়াল কমিশন। মানে নির্বাচনের সংজ্ঞায় ঠিক এটা আসে না। যেমন আসে না রাতের ভোট নির্বাচনের সংজ্ঞায়, যেমন আসে না 154টা ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে। 2024 সালের নির্বাচন, এটা তো একেবারে নিজেদের মধ্যে নির্বাচন, সাজাই গোছায় ডামি নির্বাচন। প্রথমে ওনারা একরকম পার্সেন্টেজ বললেন, ঘণ্টাখানিক পরে আবার আর এক রকম পার্সেন্টেজ বলে, বা একই সময়ের মধ্যে পার্সেন্টেজ চেঞ্জ করে ফেল। তারা বলছেন, সব মিলিয়ে এই 3টি নির্বাচন বাংলাদেশের মানুষকে ভোট বিমুখ করে ফেলেছে। বিতর্কিত এসব নির্বাচনের জন্য বিগত 3টি কমিশনকেই বিচারের আওতায় আনার দাবি তুলছেন তারা। আগেও দু একটা হয়েছে নির্বাচন এরকম, কিন্তু এই পরপর তিনটা নির্বাচন হওয়াতে বাংলাদেশের যে নির্বাচনের যে গ্রহণযোগ্যতা,
যে বিশ্বাসযোগ্যতা সেটা একদম নষ্ট হয়ে গেছে। তাদের দায়িত্বহীনতা এই দেশকে অনেক খারাপ দিকে নিয়ে গেছে। এদের দায়িত্বহীনতা, তাদের জবাবদিহিতার আওতায় অবশ্যই আনা দরকার। এই 3 গং মিলে নির্বাচন কমিশনের জানাজা করে একদম দাফন সম্পন্ন করে ফেলেছিল। সুতরাং এই দাফনকৃত নির্বাচন কমিশনটির জন্য যারা দায়ী, তাদের জন্য আমি মনে করি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক, এবং তারা জনগণের সাথে প্রতারণা করেছে, মানুষের ভোটের অধিকার হরণ করার জন্য নির্দিষ্ট একটি দলকে সেখানে পৃষ্ঠপোষকতা করেছে। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের নির্বাচনী ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন তারা। একই সঙ্গে কোনো বিশেষ দলের প্রতি আনুগত্য থাকা ব্যক্তিরা যাতে আর নির্বাচন কমিশনার না হতে পারেন সে বিষয়েও সজাগ দৃষ্টি রাখার তাগিদ দিয়েছেন নির্বাচন বিশ্লেষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিলায়েত হোসাইন, এখন, ঢাকা।